নমস্কার, আমার ছোটো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কথা বলবো ইন্ডিয়া ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে। আজকে সাধারণত এই খবরটা এসেছে যে আগামীকাল আমাদের গোটা ভারতবর্ষ, আমাদের দেশের গোটা ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি এসছে একটা যুদ্ধের মকডিল করতে। মকডিল মানে যুদ্ধের সময় মানে সাইরেন বাজলে কী করতে হবে, কখন কোথায় হামলা হতে পারে, সে নিয়ে একটা বিস্তারিত মানে সবাইকে শেখানো হবে যে যুদ্ধ পরিস্থিতি একটা বোমের একটা আসছে, তারপরে এসছে কোথায় যাবে, কিংবা কারো ভুল করে একটা গুলি লেগে গেছে, বোমার আঘাত পড়ছে, কোথাও রক্ত বন্ধ হচ্ছে না, সেটা প্রাথমিক ট্রিটমেন্ট কী করে করা যায়, কত লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েও যায়, সে সাহায্য করা, যুবক যুবতী প্রত্যেকে একটা করে দেওয়া হবে। তো সবথেকে বড় খবর, আজকে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছে, কোনো একটা সাবমিটে টেলিভিশনে ভাষণ দিয়েছে। সেখানে জল সিন্ধু চুক্তি নিয়ে একটা বড় কথা বলেছে যে যার হকের প্রাণী মানে আমাদের প্রাণী, আমাদের জল পাওয়ার কথা, সেটা আমরাই পাবো, কোনো পাকিস্তানে পাবে না। আমাদের কাছে জলও নিবে, আমাদেরকে মারবেও। সন্ত্রাসবাদী করে সামনে তো মারার ক্ষমতা নেই, যুদ্ধে আগানোর ক্ষমতা নেই। এখনও যুদ্ধের কথা আমরা মহড়া করে যাচ্ছি। ওরা গোটা বিশ্বর কাছে কাঁদছে যে যুদ্ধ আটকাও, যুদ্ধ আটকাও, যুদ্ধ আটকাও। পাকিস্তানকে আগের দিন গিয়ে বলেছে যে কোনো মতো যুদ্ধ আটকানো যায়। ওনার সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান ওদের বলছে যে আমাদের যুদ্ধের কোনো রসদই নেই, নতুন কোনো বন্দুক নেই, ট্যাঙ্ক নেই, ওদের মানে ট্যাঙ্কে যে ডিজেল ভরবে সেই ডিজেল অবধি নেয়। সাধারণত আমি এখনও যে বলছি ওরা এত ভয় পেয়েছে, আমরা মারি নাই, সবাই মারবো বলছি, তাতে এত ওরা ভয় পেয়ে আছে যে গোটা বিশ্বের কাছে ওরা কাঁদাকাটি করছে যে ইন্ডিয়া আমাকে মারলো। ওকে বলছে থামা, কিন্তু কেউ কোনো কান দিচ্ছে না। ওরা বিশ্ব জানে একটা আতঙ্কবাদী দেশ। অবশ্য ওরা নিজেরাও কোনো একটা টেলিভিশনে প্রাক্তন মন্ত্রী ওদের স্বীকার করেছে যে আমরা আগে আতঙ্কবাদী করতাম না, এখনও করি। সেটা হচ্ছে বড় কথা। আগেও করতাম না, এখনও করে ওরা। আতঙ্কবাদী তো ধর্ম, পাকিস্তানের ধর্মই আতঙ্কবাদী। পাকিস্তানি গোটা বিশ্ব হলে আতঙ্কবাদী ছড়ায় বেড়ায়, কোনো উন্নতি নেই, শিল্প যে কিচ্ছু নেই ওদের কাছে, শুধু আতঙ্কবাদ আর আতঙ্কবাদী। আর ওরা বলছে আমাদের কাছে গজনবী এইসব দেখছিলাম। আমি আজকে টেলিভিশনে দেখছিলাম যে আমাদের কাছে কী আছে, আমাদের কাছে সব ব্রহ্মোস, অগ্নি-5, আরও নতুন টেকনোলজি আছে যেটা সম্বন্ধে টেলিভিশনও বলছে না। সুরিয়া বলে একটা নতুন আছে, ওটা বলছে না। তারপরে আমাদের এয়ার ডিফেন্স খুব স্ট্রং বলছিল, আমরা টেলিভিশনে দেখছি। আমরা ছোটো ইউটিউব চ্যানেল করি, ইউটিউবার, আমরা তো গিয়ে আমাদের দেখা মানে আমরা কোথায় রিপোর্ট পাই, আমরা টেলিভিশন থেকে যা খবর পাই সেখান থেকে আমাদের না হয়। সেখানে দেখছিলাম যে আমাদের এয়ার ডিফেন্সও খুব, ওদের যে গজনবী টজনবী বলছে না, মাত্র 3000 রেঞ্জ কিংবা 2000 রেঞ্জ, যে ওরা আস্তে আস্তে আমাদের এখানে ডিসপোজ করে দেবে, মাটিতেই পড়বে আমাদের। আর আমাদের অগ্নি-5 5000 কিলোমিটার, যেখানে খুশি পাকিস্তানের যে কোনো জায়গায় যদি চাবে মানে অ্যাটাক করবে, খালি টার্গেট খালি দিতে হবে, ব্যাস, পাকিস্তান শেষ। এবার মোদি যখন বলছে যে আতঙ্কবাদীকে জড় সে মিটাবি, এটা একদম মিটাবি, রাখবে না, হয় পাকিস্তান থাকবে না পাকিস্তান। ওরা খালি কথা পরমাণু। আরে ভাই, তোরা পরমাণুটা থাকবে কিনা সেটা দেখ, তোরা থাকবেই না তোরা গোটা বিশ্বে। সেই দিনটা দেখার খুব আগ্রহ, যে দিনটা উঠে দেখব পাকিস্তান ছিল, একটা দেশ ছিল, হয়তো আমাদের কোনো প্রজন্ম পড়বে, পাকিস্তান নামে কোনো এক দেশ ছিল, সেটা কী কারণে ধ্বংস হয়েছে, আতঙ্কবাদীর জন্য ধ্বংস হয়েছে। সে দেশ আতঙ্কবাদীর জন্য ধ্বংস হয়ে গেছে, দেশ আর নেই। পাকিস্তান ছিল, পাকিস্তান আর নেই। সে কোনো দিন সকালবেলা উঠে ব্রেকিং নিউজ হয়তো আমরা দেখতে পাবো যে আগামীকাল পাকিস্তান ছিল, অনলাইন। সবথেকে বড় কথা হচ্ছে যুদ্ধ তো লাগবেই, যুদ্ধ অবশ্যম্ভাবী। কোন দিক থেকে যুদ্ধ হবে, কোথায় কী হবে, সেটাই সবথেকে বড় দেখা, কোন দিক থেকে যুদ্ধ হবে, কে প্রথমে অ্যাটাক করবে। অ্যাটাক তো আমরাই করব, ওদের সাহস নেই অ্যাটাক করার। ওরা মানে আমরা যখন অ্যাটাক করবো না, পায়ে পড়বে, এসে পায়ে 7 দিন 3 দিন। সবথেকে ওদের লজ্জা নেই, ওদের লজ্জার কারণেই 1971 সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ভাগের সময়, এখন যেটা বাংলাদেশ, এখন খুব লাফাচ্ছে বাপ করে, বেটাকে তো বাপকে তো পিটাচ্ছে, এরপর বেটার ব্যবস্থা হয়, তোরা যদি না শুধরাইস।
সেটাই বলছি, সেটাই শুনছি। তো দেখা যাক কী হয়। কোন দিন অ্যাটাক তো আমরাই করবো, তারপরে কী অবস্থা হয়। কিন্তু পাকিস্তান এবার আর থাকছে না। এবার দেখা যাক গোটা বিশ্ব কোথায় কে দাঁড়িয়ে আছে। তুর্কি একটা ওরা নিউজ করছিল, পাকিস্তানি মিডিয়া, তুর্কি আমাদেরকে অনেক সাহায্য করছে, মানে তুর্কি ওদের পাশে আছে বলার চেষ্টা করছিল। তুর্কি হচ্ছে ড্রোন দিছে, অস্ত্রাল দিছে, একটা জাহাজ এয়ারক্রাফট পাকিস্তানে এসে একটা ছবি পিক করেছিল। পুরো তুর্কি ওরা বলছে না, আমরা ওটা খাদ্য রসিদ ছিল, ব্যবসায়িক কোনো জিনিস ছিল, কোনো অস্ত্র ছিল না। এখনও পর্যন্ত পাকিস্তানের পক্ষে কোনো দেশ ওপেনলি সরাসরি ওর পক্ষ নেয়নি, কোনো দেশ, এমনকি চায়নাও না। চায়না তো স্যার সাহায্য করবেই, চায়নার স্বার্থ আছে ওখানে, চায়না সাহায্য করবে, কিন্তু তার আগে কোনো দেশ, গোটা বিশ্বের বড় বড় দেশ এখনও পর্যন্ত কোনো কথা বলছে না। সব বলছে ইন্ডিয়ার উপরে ছেড়ে দিচ্ছে, আমাদের ভারতবর্ষের উপরে ছেড়ে দিয়েছে, নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছে যে তোমরা যা করার করো ওদের সঙ্গে। সবাই আতঙ্কবাদের বিরুদ্ধে বলছে, এমনকি ইসলামিক কান্ট্রিগুলো যে ওদের সঙ্গে থাকবে ওরা বলছিল, সেই ইসলামিক কান্ট্রিগুলো ওদের কাছে নেই, ইসলামিক কান্ট্রিগুলো ওদের সঙ্গে নেই। ওরা এতটাই ওরা ব্যাকফুটে আছে। দেশের মাটিতে খাবার নেই। বেলুচ লিবার আর্মি, বেলুচ BLA, আজকে নিউজ চ্যানেলে কোনো এক নিউজ চ্যানেলে দেখছিলাম BLA পাকিস্তানি কোনো একটা প্রদেশ, কিংবা আমাদের কোনো একটা জেলা হয়, ওদের প্রদেশ কিংবা হয়, সেখান থেকে ভাগাই দিচ্ছে, ওরা থাকতে পারছে না। ওই মানে দুটো জায়গা কবজা করে ফেলছে BLA। তাহলে কি আমরা কি BLA স্বাধীনতা দেখতে পারবো খুব তাড়াতাড়ি, শীঘ্রই? এটা এখন সবথেকে বড় দেখার। আশা করি দেখবো BLA স্বাধীন হয়ে গেছে কোনো এক সকালবেলা উঠে, এটাও শুনতে পাবো যে এখন তো আগে তো রেডিও ছিল, সে পুরোনো যুগে, এখন তো রেডিও নেই, টেলিভিশন দেখতে পারবো যে বেলুচ স্বাধীন, কিংবা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে গিলগিট বালুচিস্তান POK, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ফুল কাশ্মীরটা আমাদের সঙ্গে যুক্ত হবে।